আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা তরকারি আজকে রান্না করতেছি, তোমাদের মাঝে নিয়ে আসলাম। আজকে সিম মূলা আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে সিম দিয়ে মূলা দিয়ে রান্না করব। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, এখন একটু হলুদ, একটু ধনিয়া, একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দেব। এই দেখো, একটু গরম পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা কষিয়ে মূলাগুলো দিয়ে দিলাম। অনেকে মূলাটা ভাপ দিয়ে নেয়, আমি কাঁচা মূলাটাই রান্না করি। তো সিমটা আর আলুটা ভেজে রেখেছি, যেহেতু মূলাটা কষাই নেই, মূলাটা এখন কষাবো। সিম আর আলুটা পরে দিয়ে দিব, আগে ভেজে রেখে দিয়েছি। তো এই তো আমি কষানোর জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে আমি এখন আবার নেড়েচেড়ে দিয়ে সিম আর আলুগুলো দিয়ে দিলাম। এখন এটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সাথে দিয়ে দিব মাছের যে ডিমগুলো থাকে না, ওইটা তো কাঁচা রেখে দিই। তো ওই কাঁচা ডিমগুলো আমি সাইড দিয়ে দেবো, যাতে এগুলোর সাথে একটু কষে যায়। কারণ আমি আবার মাছগুলো ভেজে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছি। তো ডিমগুলো তো আর ভাজিনি, ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন কিছু টমেটো দিয়ে দিলাম, দেশি টক টমেটো। তো এটা আমার হাজব্যান্ড রান্না করতে বলেছে, সিম দিয়ে আলু দিয়ে। আমি কখনো রান্না করি না, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। তো দেখো, এখন মূলার সাথে আর কি সিম দিইনি কখনো। তো মাছগুলো দিয়ে দিলাম। এগুলো মূলত মাথার মাছগুলো দিয়ে দিয়ে রান্না করতেছি। একটা শুধু মাছ দিয়েছি, কারণ মাছগুলো ভেজে খাবে, এই জন্য ওগুলো রেখে দিয়েছি। তো মেয়ের জন্য শুধু একটা মাছ দিয়েছি, ও কাঁটাওয়ালা মাছ খেতে পারে না মাথার। তো এই তো দেখো, তরকারিটা ঝোল দিয়ে দিলাম, শুকিয়ে গেল। এখন তরকারিটা রান্না করা ডান হয়ে গেল। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঝোলটা যখন ঘন হয়ে আসলো। এই তো তখন দেখো আমার তরকারির লুকসটা, আরেকটু ঝোলটা টেনে নিলেই আমি নামিয়ে নেব। তো ফাইনাল লুকটা এটাই। কেমন হয়েছে আমার তরকারিটা একটু জানাবে। আল্লাহ হাফেজ।